We are in the top All station. the best. Meet our guest. All Moniruz Zaman brothers are here. You can see. Sir, coin please. This is tail. This is head. Choose one. Azadeh Saidi, Captain call. Iran, and Mercy Akini Obieiro, Head or Captain tail? Kenya. Head or tail? This is tail. Choice. You win. Choice, raid or code? Raid. Okay. Ladies and gentlemen, অষ্টম ম্যাচ টুর্নামেন্টের ইরান ভার্সেস কেনিয়া তারা হেরে যায়। একদমই তাই, সবগুলো ম্যাচ দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় দর্শক উপভোগ করতে পারবেন। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এই মুহূর্তে চলছে ইরান বনাম কেনিয়ার মধ্যকার ম্যাচ। ইরান গতকালকে টুর্নামেন্টের শুভ সূচনাটা করেছিল পোল্যান্ডকে। আসল স্ট্রেংথ তাদের টিম ওয়ার্কে, আসল স্ট্রেংথটা তাদের মানসিকতায়। দেখুন যেভাবে করে জাপটে ধরেছে রেইডাররা, যথেষ্ট পরিমাণে খাবি খায় তাদের বিপক্ষে। অ্যাকশন রিপ্লেতে দেখুন দর্শক যেভাবে আউট করে দিয়েছে তাকে। একেবারে ঠিক মিডলাইনের কাছাকাছি, কিন্তু অতি শর্ট টাইমে এই অভূতপূর্ব আয়োজনটার জমকালো আয়োজনটাকে যারা উপস্থাপন করেছেন সকলের সামনে, সেখানে যাদের অনেক বড় অবদান তাদের মধ্যে অন্যতম। সুসম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাপোর্টটা দিয়েছে, যেটা বলতেই হচ্ছে। থ্যাঙ্কস টু নেওয়াজ সোহাগ, থ্যাঙ্কস টু স্টিল ডিউ। এই ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে, যাদের নাম কুমার কল্যাণ কে উচ্চারিত করলেন কেনিয়ার রেইডারকে। কেনিয়ার দলটা এই মুহূর্তে দুজনের দলে পরিণত হয়েছে। ইরানের রেইডার যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ। একটা পয়েন্ট টিম এফোর্ট পুরোটাই ইরানকে অনেকখানি এগিয়ে রেখেছে। এই মুহূর্তে অল আউটের মুখোমুখি কেনিয়া। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সময় ফুরিয়ে এসছে এবং বলতে বলতেই অ্যাঙ্কেল পুল। ইরান পৌঁছে গিয়েছে 12 পয়েন্টে, কেনিয়া 2 পয়েন্ট নিয়ে 10 পয়েন্টের ব্যবধানে। অল দ্য প্লেয়ার্স আর রিভাইভড এগেইন। 10 নম্বর জার্সিতে তিনি রেড করে একটা পয়েন্ট আদায়ের চেষ্টায়। 12 পয়েন্ট এই মুহূর্তে ইরান এগিয়ে আছে এবং বলতে বলতেই অ্যাঙ্কেল পুল। এক্সেলেন্ট বাই ইরান। আরও একটা পয়েন্ট ইরানের পক্ষে। ইরান দলটা নামে ভারে ঐতিহ্যে কতখানি শক্তিশালী প্রথমার্ধে, সেটারই তাদের যে সম্মিলিত প্রচেষ্টা সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ সেখান থেকে কি শিখতে পারে বলে মনে করেন মমিন রোহন? ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। ইনডোর কাবাডি যে প্রতিযোগিতা, সেখানে তারা রানার্স আপ হয়েছিল সালটা 2013। ফার্স্ট রাইড দ্বিতীয়ার্ধে ইরান দলের পক্ষে তাদের রেইডার মেহতাব লাক। আমরা একটু যদি লাস্ট রাইডটা দেখি, বাক লাইনের ভেতরে চমৎকার ড্রিবলিং করে সাধারণ। কাবাডিতে কিন্তু গ্ল্যামার এসছে, বিশেষ করে এসএম নেওয়াজ সোহাগ যেদিন থেকে তিনি দায়িত্বে এসছেন। শুরুতে ছিলেন তিনি জয়েন্ট সেক্রেটারি। কিভাবে আন্তর্জাতিক শিরোপা পাওয়া যায়, কোথায় কোথায় কাজ করতে হবে, এই বিষয়গুলোও কিন্তু আমরা দেখেছি যারা কমিটিতে আছেন তাদের কল্যাণে। নারী বিশ্বকাপ কাবাডির এই অনন্য আয়োজনটা এগিয়ে চলেছে আজকে দ্বিতীয় দিন। আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছে। চমৎকার অ্যাঙ্কেল হোল্ড, পরবর্তীতে 3 জন খেলোয়াড়। কর্নারটা চেষ্টা, বাট বোল্ড ডিসিশন। যখন ওয়েস্ট ব্লকটা করতে গিয়ে কিন্তু নিজেই গাড়াকলে পড়লেন ডিফেন্ডার। আমরা একটু দেখে নিতে চাই লাস্ট রেইডে কিভাবে বিট হয়েছেন। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোলটা হয়েছিল, কিন্তু ঠিকঠাক মতো হয়নি, আটকে রাখা যায়নি রেইডারকে। টিম অফিশিয়ালস ইরানের, এবং ইরান বেশ সিরিয়াস কাবাডিতে। নাও রেড ফর কেনিয়া। You are watching Women's World Cup and ankle hold. 1 point for Iran, 1 point for Kenya. Bonus point for Team Kenya. তিনজনের ডিফেন্স লাইন, দুজন ডিফেন্ডার আউট হয়ে যাবেন।
তারা আগের ম্যাচটা পোল্যান্ডকে হারিয়েছিল 55-11 ব্যবধানে। 10 পয়েন্ট নিয়ে কেনিয়া অনেকখানি পিছিয়ে, 29 পয়েন্টের ব্যবধান। লাস্ট মিনিটে খেলা চলছে এবং আরও একবার ইরানিয়ান রেইডার সেখানে চেষ্টা করছেন আয়নাস। মনস্তাত্ত্বিক লড়াই, মনস্তাত্ত্বিক গেমটা বাংলাদেশের বিরুদ্ধে যত রকমের, তবে মাঠের পারফরমেন্সটাই আমরা দেখতে চাই যে বাংলাদেশ ভারতকে হারিয়ে তারা 35 পয়েন্ট সংগ্রহ করবে এবং এরই সাথে রেফারির লম্বা একটা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। কেনিয়াকে পরাজিত করে এটি তাদের দ্বিতীয় জয়। 4 পয়েন্টে টেবিল টপে পৌঁছে গেল দলটা এবং এই ম্যাচের বিজয়ী ইরান, তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।